দিনের আলো নিভে এলো, সূর্যি ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ করেছে চাঁদের লোভে লোভে। মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং, মন্দিরেতে কাসর ঘণ্টা বাজছে ঠং ঠং। ওপারেতে বৃষ্টি এলো, ঝাপসা গাছপালা, এপারেতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা। শুভ সন্ধ্যা। গত 21শে জুন ছিল বিশ্ব সঙ্গীত দিবস। সেই উপলক্ষে আজ আমরা মিলিত হয়েছি এই পুণ্যতীর্থে, জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে রথীন্দ্র মঞ্চে। এ আমাদের পরম সৌভাগ্যের। আমাদের অনুষ্ঠান WICCI ও সাফটুনসের যৌথ আয়োজনে এক বিশেষ অনুষ্ঠান, সুরে ছন্দে বাঙালির গান, বাংলার প্রাণ। এ আমাদের পরম সৌভাগ্যের। জ্ঞান না হওয়া বয়স থেকেই যে মানুষটির গান শুনতে শুনতে আপামর বাঙালি বড় হয়, তিনি হলেন আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুর। তাই আজ সন্ধ্যায় এই পুণ্যতীর্থে বিশ্ব সঙ্গীত দিবসের অনুষ্ঠানের শুভারম্ভ হবে তারই সুরমূর্ছনায়। আমরা শুনব শ্রীমতী তনুশ্রী চ্যাটার্জির এসরাজে ধ্রুপদী ও রবি ঠাকুরের গান। তনুশ্রীদি ইতিমধ্যেই মঞ্চে উপস্থিত। এসরাজ হল সেতার এবং সারেঙ্গির এক সমন্বিত রূপ। ভারতের শাস্ত্রীয় সঙ্গীতে সুর সৃষ্টিকারী যে যন্ত্রগুলো আছে তাদের মধ্যে নবীনতম বলা যেতে পারে এসরাজকে। ঝড়ের টানে বেজে উঠছে একের পর এক করুণ সুর। রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে যেন একাত্ম হয়ে আছে এই লম্বা ঝড় টানা যন্ত্রটি। হ্যাঁ, এসরাজ, যার সুর আজও সমস্ত সঙ্গীত প্রেমীকে বসিয়ে রাখেন নিরালায়। শাস্ত্রীয় সঙ্গীতের এই যন্ত্রটি বিশেষ প্রিয় ছিল রবি ঠাকুরের। নানা তল্লাট ঘুরে, নানা নাম নিয়ে, রূপ বদলে এসরাজ আজ পৌঁছেছে তার নিজের স্বর খুঁজে পেয়েছে আমাদের মধ্যে। রবীন্দ্রসঙ্গীতের বিরহ, প্রেম, আনন্দ সমস্ত কিছুই কত স্পষ্ট হয়ে ধরা দিতে থাকে আমাদের কাছে এই যন্ত্রের মাধ্যমে, যেন প্রতিটি শব্দ ফুটে ওঠে এর সুরে। আসলে রবি ঠাকুর তো প্রাণের ঠাকুর, তাই তিনি বোধহয় এই যন্ত্রের আর্তনাদ খুঁজে পেয়েছিলেন এবং শুনতেও পেয়েছিলেন। এসরাজে শ্রীমতী তনুশ্রী চ্যাটার্জি, যিনি ধ্রুপদী ও রবি ঠাকুরের গানের সুর তুলবেন। তিনি পশ্চিমবঙ্গের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে, দূরদর্শনে এবং কবিপক্ষের বিভিন্ন অনুষ্ঠানে দর্শক মণ্ডলীকে মুগ্ধ করেছেন বারে বারে। এবার আমাদের মুগ্ধ হওয়ার পালা আজ এই আনন্দ সন্ধ্যায়। তাই আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে তনুশ্রীদির এসরাজ দিয়ে। নমস্কার। আজকে আমি একটু বর্ষার আগমনের ইচ্ছায় আমি একটু দেশের জন্য দেশরাগ বাজিয়ে শোনাবো দিদার হেসেলের অনুষ্ঠানে।
তনুশ্রীদির সুরমূর্ছনায় আমরা মুগ্ধ। আজ আমাদের এই বিশ্ব সঙ্গীত দিবসের একটি বিশেষ দিক আছে, তা হলো আজকের এই অনুষ্ঠান মূলত নারীকেন্দ্রিক। এই সমগ্র অনুষ্ঠানটি যে আজ মঞ্চস্থ হচ্ছে তার জন্য বিশেষ কিছু মানুষের উদ্যোগ বা বলা ভালো বিশেষ উদ্যম, অপরিসীম উদ্যম এবং প্রচেষ্টায় আজ আমরা এই অনুষ্ঠান করতে পারছি, আপনাদের উপহার দিতে পারছি। তার মধ্যে অন্যতম হলেন WICCI ওমেন ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পশ্চিমবঙ্গ শাখার সভাপতি শ্রীমতী হান্সা। হান্সাকে আমরা মঞ্চে ডেকে নেব এবং তাকে আমরা বরণ করে নেব। হান্সা, হান্সাকে বরণ করার জন্য মঞ্চে আসতে অনুরোধ করছি শ্রী অঞ্জন রায়চৌধুরী মহাশয়কে। অঞ্জন দা, আমাদের প্রিয় অঞ্জন দা একজন নাট্য অভিনেতা, তাকে আমরা মঞ্চে আসতে অনুরোধ করছি। তার মাধ্যমেই আমরা হান্সাকে বরণ করে নেব। এবার আরও একজনকে আমরা বরণ করব। তিনি হলেন তনুশ্রীদি, যিনি আমাদের মুগ্ধ করলেন এতক্ষণ। তনুশ্রীদিকে বরণ করে নেবে হান্সা এবং অঞ্জন দাও। উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন WICCI এর পশ্চিমবঙ্গ শাখার সভাপতি শ্রীমতী হান্সা এবং মেমেন্টোটি তুলে দেওয়ার জন্য আমি অঞ্জন দাকে অনুরোধ করব।